নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। ঘোষালনামা অনুষ্ঠান আপনারা দেখছেন এবং এই অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি এবং যে বিশ্লেষণ দেন জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন। তবে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে বিহারে নির্বাচন কমিশন যে পদক্ষেপ করেছে, আমরা সবাই জানি যে ভোটার তালিকার বিশেষ সংশোধন সেখানে করা হচ্ছে। সেটা নিয়ে একদিকে যেরকম বিরোধীরা সুর চড়াচ্ছিল, তারা প্রতিবাদ জানাচ্ছিল, সরব হয়েছিল এই বিষয়ে। এবার কিন্তু দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর নিজের দল অর্থাৎ এনডিএর যে শরিক টিডিপি, তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু যিনি সুপ্রিমো এই দলের, তিনি কিন্তু আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন যে এই যে পদক্ষেপ নির্বাচন কমিশন করছে সেটা ঠিক নয় এবং সেটাতেই আপত্তি জানিয়েছেন। তাহলে যদিও জেডিইউ যদি মেনে নিচ্ছে, তাহলে টিডিপি কিন্তু মানছে না। তাহলে এই রাজনীতি কোন দিকে যাচ্ছে, আমি জয়ন্তদার কাছ থেকে জানতে চাইব। চন্দ্রবাবু নাইডু এটা একটা ভারতের রাজনীতিতে একটা চিত্তাকর্ষক চরিত্র। চন্দ্রবাবু নাইডু এমন হয়েছিল যে চন্দ্রবাবু নাইডু মনে হয়েছিল যে রাজনীতি থেকে হারিয়েই গেছেন। তার কারণ এনটি রামারাওয়ের জামাই, তারপরে মুখ্যমন্ত্রী হওয়া, সাইবার সিটি তৈরি করা, তারপরে ইলেকশনে হেরে যাওয়া এবং এমন হলো যে বিজেপির সাথে অহিনকুল সম্পর্ক হয়ে গেল। সেই জায়গায় জগন মুখ্যমন্ত্রী হলো এবং জগন তার নিজের দলের সাথে এনডিএতে যোগ দিল। সেই চন্দ্রবাবু নাইডু এনডিএতে এলো, এখন মুখ্যমন্ত্রী, তার পুত্র কেন্দ্রীয় মন্ত্রী এবং চন্দ্রবাবু নাইডু প্রচুর টাকা কেন্দ্রের কাছ থেকে অন্ধ্রের উন্নয়নের নামে প্রচুর টাকা, সেটাই তার শর্ত ছিল। এবারে যখন এনডিএ গঠন হলো তখন তো চন্দ্রবাবু বলেনি যে আমার 5টা মন্ত্রী চাই, কেন চন্দ্রবাবু নাইডু বুঝেছিল এর আগের বারে বাজপেয়ীর সময় ওই ইয়ারানা নাইডু, তারপরে স্পিকার বালযোগী, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশমের স্পিকার, তাতে বরং প্যারালাল পাওয়ার সেন্টার তৈরি হয় দিল্লিতে। বিজেপির সাথে তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। চন্দ্রবাবু নাইডু হায়দ্রাবাদে রাজনীতি করতে গিয়ে সেটাতে বরং সমস্যা হয়েছিল। এখন চন্দ্রবাবু নাইডু সে পথে না গিয়ে বললো যে আমাকে ইকোনমিক প্যাকেজ দাও, টাকা দাও। এনডিএর সঙ্গে আছে, কিন্তু চন্দ্রবাবু নাইডু কীরকম ধূর্ত রাজনৈতিক নেতা। চন্দ্রবাবু নাইডুরও কিন্তু মুসলিম ভোট আছে। অন্ধ্রপ্রদেশে আমরা জানি যে হায়দ্রাবাদ এবং সেই অন্ধ্র আর তখন তো তেলেঙ্গানা তৈরি হয়নি, একসাথেই ছিল এবং নিজামের রাজ্য আমরা বলতাম। এবং ওখানে অন্ধ্রপ্রদেশে এখন অমরাবতী, এবং সেখানে কিন্তু চন্দ্রবাবু নাইডুর যে মুসলিম ভোট ব্যাংক এবং চন্দ্রবাবু নাইডুর যে পজিশনটা, সেটা কিন্তু একদম হিন্দুত্ববাদী পজিশন নয়। সুতরাং একটা কোথাও নিজের আইডেন্টিটিটাকে বজায় রাখা, আবার টাকা পয়সা, সিবিআই, এনফোর্সমেন্ট সবগুলো থেকে বিজেপির হাত থেকে রক্ষা পাওয়া, এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট। এখানে ভোটার লিস্টের যে সংশোধন, তাতে যখন দেখা যাচ্ছে যে বিহারে এমন হলো যে গতবারের লোকসভা নির্বাচনে যেসব ভুয়ো ভোটার, তারা বিভিন্ন অন্য রাষ্ট্রের নাগরিক, এরকম একটা মারাত্মক অভিযোগ, সেটা যদি আজকে অন্ধ্রপ্রদেশে এবং সেখানে যদি আজকে চন্দ্রবাবু নাইডুর রাজ্যে যদি ভোটার লিস্ট, তাহলে ভোট আসছে এবং তখন ভোটের সময় তো চন্দ্রবাবু নাইডুও বিপদে পড়তে পারেন। সুতরাং এমন একটা পজিশন চন্দ্রবাবু নিতে চাইছেন যেখানে সাপও মরে আর লাঠিও না ভাঙে। সুতরাং ভোটার লিস্টের ইস্যুতে একটা সোচ্চার হওয়া, কিন্তু এতটা সোচ্চার হয়নি যাতে মনে হবে যে তিনি এনডিএই ছেড়ে দিচ্ছেন। তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, তাতে ইঙ্গিত দিয়ে একটা উস্কে দিয়েছেন এবং সেটা কিন্তু একটা স্মার্ট পলিটিক্স। তিনি দেখাতে চাইছেন যে আমি কিন্তু যেভাবে বিজেপি গোটা দেশ জুড়ে ভোটার তালিকায় সংশোধন করে দিয়ে এবং এই ইস্যুটা তো একটা নাগরিকের ইস্যু এবং বাংলাদেশির ইস্যুটাও কিন্তু এর সাথে যুক্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতটাই তিনি সফল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিমন্ত বিশ্ব শর্মাকে পিছিয়ে যেতে হয়েছে, বক্তব্য ক্ল্যারিফিকেশন দিতে হয়েছে যে না 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 আমি তো এটা বলতে চাইনি। সুতরাং এই যে, এবং সেটা একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিচ্ছে। এখন আগামী দিনে 2029-এর আগে কি পরিস্থিতি দাঁড়াবে জানে না চন্দ্রবাবু নাইডু। সুতরাং জানেন না বলেই তিনি কিন্তু ওই বলে না যে জল মাপা, অর্থাৎ রাজনীতিতে আমি এই রাজনীতিটা করছি কিন্তু আর্ট অফ পসিবিলিটি। তাহলে এই আর্ট অফ পসিবিলিটিতে যে কোনো মুহূর্তে এই যে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, এই চরিত্রগুলো কিন্তু এরা তো আরএসএস বা বিজেপির নিজস্ব শরিক নয়,
এরা তো একেবারেই মানে যাকে বলে তথাকথিত ধর্মনিরপেক্ষ যে শিবির তার থেকে আগত, কদিন আগেও বিজেপি বিরোধী শিবিরে ছিল। সুতরাং আবার তারা যে যেতে পারে না সেটা ঠিক নয়। সুতরাং একটু বার্গেনিংয়ের জায়গা রাখা, একটু নিজেদের ভোটারটাকে বজায় রাখা, এইগুলোর একটা কৌশলের রাজনীতি চন্দ্রবাবু নাইডু করছেন। তার মানে কিন্তু এই নয় যে এখনই তিনি বিজেপিকে ছেড়ে দিচ্ছেন, সে প্রশ্ন কিন্তু উঠছে না একেবারে। এবং আগামী দিনে কি হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে, কতটা মেনে নেন চন্দ্রবাবু নাইডু এবং তার ফলে এনডিএতে কি ধরনের রাজনীতি চলে, বিজেপির ক্ষেত্রে সেটা অস্বস্তির হয়ে দাঁড়ায় কিনা, সেদিকে অবশ্যই আপনাদের নজর রাখতে হবে। এবং জনতাকে ধন্যবাদ জানাবো। আমরা আলোচনা আজ এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য নজর রাখতে হবে আমাদের পরবর্তী অনুষ্ঠান, পরবর্তী এপিসোড ঘোষালনামার। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল।